আমার সন্তান। আমি নির্বাচনে এমন কেউ উস্তাদকে উপস্থিত রেখে এমন কেউ গুতাগাতি মারে কথা বলবেন না যাতে রুবেল সাহেব এখানে বিতর্কিত হয়। চলচ্চিত্রটি আমাদের একটি পরিবার। 3 তারিখের পর আমরা একসাথেই চলবো, একসাথে হাঁটবো, একসাথে সবকিছু করব। কে কি করেছে না করেছে নির্বাচনের সময় এটা উপস্থাপন করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। আপনারা যার যার মনে যা যা আছে তা তাই প্রকাশ করবেন। এমন কোনো কিছু তাদের সামনে প্রকাশ করবেন না যাতে প্রতিপক্ষরা বলতে পারে রুবেল সাহেবের অনুপ্রেরণায়, রুবেল সাহেবের গুতাগুতিতে আমাদের অভ্যাস আছে। ওনার কিন্তু এই অভ্যাসগুলি নাই। তাই অনুরোধ করব, আমি ওনার সন্তান হিসাবে, আমি একজন পরিচালক, আমি একজন প্রযোজক, আমি একজন শিল্পী, সর্বোপরি আমি ওনার সন্তান। আমি ওনার সন্তান হিসাবে অনুরোধ করব, ওনার সামনে বসে কেউ গুতাগাতি মারে কথা বলবেন না, বাংলা ভাষা বলে দিলাম। আসসালামু আলাইকুম। আমি মিজানের কথা সূত্র ধরেই বলতে চাই যে আমাদের 2 বছর পর পর আমাদের সবসময় আমাদের নির্বাচন হয়। তো নির্বাচনের সময় এটা স্বাভাবিক, দুটি পক্ষ হবে, আমরা একে অপরের ব্যাপারে কথা বলবো, বাট অবশ্যই সেটা পজিটিভ কথা বলবো। আমরা কখনোই নোংরামের মধ্যে যাব না। আমি সারা জীবনে বলে এসেছি, যা কিছুই বলেন না কেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা ইলেকশনের জন্য আমরা ভোট চাইব, নিজে কি করতে পারি বা না পারি সেই ব্যাপারে আমরা প্রকাশ করব। কিন্তু অপরকে ছোট করে কোনো ধরনের কথা যদি কোনো, বিশেষ করে আমি যেই প্যান্ডেলের নিচে বসে আছি, যেই প্যানেলে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, এখানে যদি কেউ অন্য কাউকে আক্রমণ করে কথা বলে, আমি সবার সামনে বলতে, যেহেতু অনেকেই ভিডিও করছে এবং সবার সামনে বলে দিচ্ছি, তাহলে আনডাউটলি আমি বলে দেব সেখানে আমার কোনো সমর্থন থাকবে না। কোনো রকম নোংরামের মধ্যে যখনই কেউ যাবে, আমি সারা জীবন যতবার ইলেকশন করেছি আমি প্রত্যেকবারই প্রতিবাদ করেছি, আমরা কোনো নোংরামের মধ্যে যাব না। আরেকটি প্যানেল যারা আছে তাদের প্রত্যেককে আপনারা ভালো বলবেন, যে ওখানে যারা দাঁড়িয়েছে প্রত্যেকেই ভালো, আমরাও ভালো। আপনারা বেছে নেন কাকে ভোট দিলে পর আগামীতে চলচ্চিত্রের জন্য, উন্নয়নের জন্য কোনো বাধা আসবে না, চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য ভালো কিছু হবে। আপনারা বেছে নেবেন, আপনারা ভোট দেবেন। কিন্তু অপরকে ছোট করে কিছু বলে যদি আমি শুনতে পাই কখনো এই প্যানেল থেকে কেউ ভোট চেয়েছে, আমি আনডাউটলি এখানে এই প্যানেলে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যে দাঁড়িয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই এই দিকে দৃষ্টি দিতে, যাতে কোনোভাবে এই প্যানেলের কোনো একটি লোক অন্য প্যানেল নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য না করে। না, অন্য প্যানেলে কি করবে না করবে, ইটস নট মাই লুকআউট, দ্যাটস নট আওয়ার হেডেক। যে বাজে মন্তব্য করবে এই প্যানেলে তাকে উপর আলাদা জবাবদিহি করতে হবে। এবং আপনি একটি ব্যাপারে শিওর থাকতে পারেন, তাদের ওই প্যানেলের প্রতি সম্মান রেখে বলছি, যদি তারা অন্যভাবে আপনাকে কিছু বলে, আপনি কথা ছোড়াছড়ি করতে যেন না। জনগণ যারা আছে, ভোটার যারা আছে, দে উইল ডিসাইড যে কারা ভালো অবস্থায় আছে, কে ভালোভাবে থাকছে, তারা কিন্তু নিশ্চিতে নিভৃতে ভোটটি তখন দিয়ে দেবে। তো আপনি যখন কাদা ছোড়াছড়ি করবেন তখন সে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আসলে দুইজন তো একই রকম, কাকে ভোট দেব। আপনি যদি কাদা ছোড়াছড়ি না করেন তখন ওই ভোটারটি চিন্তা করবে যে উনি কাদা ছড়িয়েছিলেন কিন্তু এরা কাদা ছড়েনি, তখন কিন্তু আনডাউটলি আপনার ফরে ব্যাপারটি যাবে। দ্যাটস ওয়াই আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, শুধু এই প্যানেল না, এই প্যানেল আর ওই প্যানেল না, আমি সবার সোজা কথা। আমি চলচ্চিত্রে আজকে না, দ্যাট ওয়াজ 1986, আমি 80 থেকে আমি চলচ্চিত্রের সাথে জড়িত। কত বছর হয়েছে একবার চিন্তা করেন, 46 ইয়ার্স। তো সেইখানে আমি মনে করি এখানে যারা আছেন বড় ছোট প্রত্যেকেই আমাকে ভালোবাসেন এবং আমি জানি সবাই ভালো করে জানে যে আমি কখনো কারো পিছনে লাগা, কারো বিরুদ্ধে কোনো কথা বলা, এটা আমি যখন ইলেকশন করেছি তখনও করিনি। কারণ এবার যেহেতু আমার 2 ছাত্র দাঁড়িয়েছে, তো আমি তাদেরকে একদম আদেশ করছি কোনো মতেই কোনোভাবে নোংরামের মধ্যে যাওয়া যাবে না। এবং আমি আরেকটি বলে যাব, এই প্যান্ডেলের নিচে বসে কেউ অন্যজনকে আক্রমণাত্মক কোনো কথা বলতে পারবেন না। মিজান একটু আগে যে কথাটি বলেছে, আনডাউটলি সবাইকে এটা ফলো করতে হবে। আমরা আমাদের গান করবো, আমাদের নাচানাচি করবো, আমরা কি করতে পারবো সেই ব্যাপারে কথা বলবে, আর একজনকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না।
এরা প্রত্যেকে আমরা ভাই। আপনি 3 তারিখ ইলেকশন শেষ হওয়ার পর 4 তারিখে কিন্তু আবার সবাইকে একসাথে হতে হবে। আমরা একসাথেই চলবো, একসাথে চলে এসছি। ইলেকশনের সময় একটু একটা হয়, এটা আমরা একটা আনন্দ ফুর্তি করি, দুইটা গ্রুপ হয়ে যায়। আমি ছোটবেলায় যখন ফুটবল খেলতাম, আমার ইমিডিয়েট বড়টা এবং আমি যদি এক টিমে খেলতাম, অন্য টিম পারতো না কখনো। দ্যাটস ওয়াই দুই ভাই দুই টিমে খেলতাম। আমরা এটা মনে করি না সেই রকম একটা ফুটবল প্রতিযোগিতা, দুই ভাই দুই দলকে গিয়েছি, খেলা শেষ আবার গলায় মিলিয়ে আমরা একসাথে চলবো। তো কারো কোনো কুৎসা রটনা করে না, কারো সম্বন্ধে কোনো বাজে কথা বলে না। আমরা সুস্থ সুন্দরের পক্ষে থাকবো, সুন্দরভাবে চলবো এবং 3 তারিখে যাতে সুস্থ সুন্দরভাবে একটি নির্বাচন হয় সেই দিকে আমরা সকলেই সচেষ্ট থাকবো। সো আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আমি সকলকে আবারও বলতে চাই যে আমরা সকলেই ভাই, ওই প্যানেল আর এই প্যানেল নাই, সবাই আমরা একসাথে চলবো। এখন আমরা একটা দুইটা ভাগ হয়েছি, সামনে একটি ফুটবল প্রতিযোগিতা আছে, খেলবো আমরা, আমাদের যোগ্যতা দিয়ে আমরা খেলবো। আমরা ভালো খেলতে পারলে আমরা জিতবো, খারাপ খেলতে আমরা হেরে যাব, বাট তারপরের দিন আবার দুই ভাই আমরা একসাথে চলবো। আমাদের মেন্টালিটি অবশ্যই এইরকম থাকা উচিত এবং আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তার মেন্টালিটিও আমার সাথে সামঞ্জস্য রেখেই তারা চলবেন।